নমস্কার। আজকে 12 ডিসেম্বরের ডেপুটেশন নিয়ে কিছু আলোচনা আছে। প্রচণ্ড ইম্পর্টেন্ট আজকে ডেপুটেশন, প্রচণ্ড ইম্পর্টেন্ট আজকে ডেপুটেশন। আজকে পেপার লিক রিলেটেড এফআইআর কপি জমা পড়েছে, যে কীভাবে বহু কষ্টে পেপার লিককে আটকানো গেছে। প্রচুর দালালরা ধরা পড়েছে, প্রচুর স্টুডেন্টরা ধরা পড়েছে। কীভাবে এটা সম্ভব হয়েছে সেটা নিয়ে কিছু আলোচনা তো করব। এবং এফআইআরের কপি কালেক্ট করে পিআরবিতে দেওয়া হয়েছে। সেখানে মানে 300-400 স্টুডেন্টের অ্যাডমিট কার্ডের ডিটেলস পাওয়া গেছে, অনেক দালালের ডিটেলস পাওয়া গেছে। এগুলো নিয়ে সব পিআরবিকে জমা দেওয়া হয়েছে এবং স্ট্রিক্ট অ্যাকশনের দাবি করা হয়েছে। এর বাইরেও ওবিসি, সদগোপ, ইডব্লিউএস নিয়ে একটা ঝামেলা যেটা চলছে, তার একটা ইনফরমেশন আমি দেব। এবং অন্যান্য জিনিস, কোশ্চেনের কোন কোশ্চেন বাতিল হবে না হবে এটা নিয়েও ইনফরমেশন আমি দেবো। তার পুরোটা জানার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। প্রথমেই আসি এফআইআরের ব্যাপারে। ঝাড়খণ্ডের ঝরিয়া পুলিশ স্টেশনে 29 তারিখ মানে পরীক্ষার দুদিন আগে এফআইআর রেজিস্টার করা হয়। প্রচুর গাড়িকে ইন্টারসেপ্ট করা হয়। যেই সমস্ত দালালদের ডিটেলস আমরা পাঠিয়েছিলাম মেল করে, তাদেরই ফোন ট্র্যাক করে, লোকেশন ট্র্যাক করে তাদেরকে ঝাড়খণ্ডে গিয়ে তাদেরকে ধরা হয়। পুরো একটা এন্টায়ার লজ ভরে ছেলেদেরকে ধরা হয়, 10-20টা স্করপিও ধরা হয়। এবং সেখান থেকে প্রচুর দালালের ডিটেলস এখানে উঠে এসছে। ম্যাক্সিমাম তাদের কোচিং সেন্টার, তার নামগুলো এখানে আছে, ঠিক আছে, আমি এখানে বলছি না তাদের কোচিং সেন্টারের নামগুলো আমি নিচ্ছি না, ঠিক আছে, কিন্তু কোচিং সেন্টারের নাম, কোচিং সেন্টারের ওনারের নাম সব কিন্তু এখানে এফআইআর কপিতে চকচক করে লেখা, ঠিক আছে। নদিয়া থেকে আছে, তারপরে আমাদের কেতুগ্রাম কাটোয়া, বর্ধমানের কেতুগ্রাম কাটোয়াতে একটা কোচিং সেন্টার আছে, প্রচুর বড় কোচিং সেন্টার, ঠিক আছে। তার নাম এখানে আছে। রানাঘাটের নাম আছে, এটা কি নদিয়া না? নদিয়া থেকে তো ভরে যে লোকে যে অ্যালিগেশন লাগায় নদিয়ার ওপরে, ঠিক আছে, এটা কিন্তু তার একটা 100% প্রমাণ যে লোকের অ্যালিগেশন কিন্তু একটুও ভুল না। লোকের অ্যালিগেশন কিন্তু 100% ঠিক, কারণ এখানে ম্যাক্সিমাম নাম হচ্ছে নদিয়া, রানাঘাট, বর্ধমানের কাটোয়া। এর বাইরে কিন্তু আমি অন্য কোনো জায়গার নাম এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এরপরে আসি স্টুডেন্টের ডিটেলসের নাম। তাছাড়া প্রচুর পাওয়া গেছে আধার কার্ড, ভোটার কার্ড, ফোন সিজ করা হয়েছে, সিম কার্ড সিজ করা হয়েছে, টাকা সিজ করা হয়েছে। এবং এখানে এই এফআইআর কপিতে আছে টোটাল 300+ স্টুডেন্ট যাদের অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, স্টুডেন্ট সমেত। স্টুডেন্টও কিছু পাওয়া গেছে, সব স্টুডেন্টকে রেড করে ধরা সম্ভব হয়নি, কিছু স্টুডেন্ট পালিয়ে গেছিলো, কিন্তু অ্যাডমিট কার্ডের কপি তাদের পাওয়া গেছে, ঠিক আছে। এবার এদের ওপরে কী অ্যাকশন নেওয়া হবে সেটা পিআরবি ডিসাইড করবে। এবং পিআরবি ভাবছে যে তাদের ওপরে একটা সেপারেট করে কেস করা হবে, করে তাদের ক্যান্ডিডেচার লাইফ টাইম বাতিল করা হবে। শুধু তাই না, তারা যেন ভবিষ্যতে পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষায় না বসতে পারে, সেরকমই একটা কিছু প্ল্যানিং করা হচ্ছে। এই হচ্ছে এফআইআরের ব্যাপার। এবং সবাইকে আমি এটাও বলছি, কনস্টেবলের পরীক্ষা কবে জানা হয়েছে? 30 তারিখ পরীক্ষা হয়েছে। তার আগে কিন্তু এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ব্যাটিং করেছে এদিক ওদিক, প্রচুর রেড, প্রচুর অ্যারেস্ট। আপনি যদি জানেন আপনার লোকালিটিতে বা অন্য কোথাও এরকম কিছু হয়েছে, আপনি তার ইনফরমেশান দিন, তাহলে আমরা কি করতে পারি, সেখান থেকে এফআইআর কপিটা আমরা কালেক্ট করতে পারি। কালেক্ট করে নিয়ে সেটাকে আমরা পিআরবিতে জমা দিতে পারি। যেই সমস্ত স্টুডেন্ট বা দালাল এর সাথে জড়িত, তাদের ডিটেলস আমরা নিয়ে গিয়ে এখানে আমরা জমা দিয়ে দেবো। এবং তারপর পিআরবির ব্যাপার, পিআরবি কী করবে সেটা। কিন্তু সবাইকে এবার আজকেও যে আমাদের স্যার যে আমাদের যেটা বললে এটা পুরোপুরি সম্ভব হয়েছে, এই যে পেপার লিকটাকে আটকানো। প্রথমে তো কেউ স্বীকার করবে না যে পেপার লিকের কোনো ঘটনা, কিন্তু এই যে এত রেড হয়েছে, ঠিক আছে, নিশ্চয়ই কোনো না কোনো হিন্ট তো ছিল। তাহলে কেউ দালাল তো নিজের ইচ্ছায় লাখ লাখ টাকা ইনভেস্ট করবে না, নিশ্চয়ই সেখান থেকে আউটকাম কিছু পেত সে। সেই জন্যই সে লাখ লাখ টাকা ইনভেস্ট করে এত ছাত্রকে জোগাড় করে ঝাড়খণ্ডে নিয়ে গেছে, সেখানে হোটেলে থাকিয়েছে, খাইয়েছে 2 দিন ধরে, আবার তাদেরকে ব্যাক করেছে। এত ঝামেলা কিন্তু দালাল নিত না, যদি না এখান থেকে কিন্তু প্রপার কিছু ছিল। কিন্তু দিনের শেষে সেটাকে আটকানো সম্ভব হয়েছে। এবং বলবো ছাত্রদেরকে কিন্তু এখানে সক্রিয় হতে হবে, এখানে ছাত্রদেরকে সক্রিয় হতে হবে। যা যা ইনফরমেশান পাবে, ঠিক আছে, একটু লেজিট যদি মনে হয় লেজিট, সেটা কিন্তু পিআরবিতে মেল করে জানিয়ে দাও, বা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপের কিন্তু অ্যাডমিনদেরকে পাঠিয়ে দিতে পারো যে দাদা এইখানে আমার কাছে ভালো ইনফরমেশান আছে,
এইখানে এইটা হচ্ছে, এইটার নাম, এইটার ফোন নাম্বার, ঠিক আছে? আমরা কিন্তু 100% যা ডিটেলস পাবে 100% পাঠিয়ে দেবে। এক জায়গায় মানে একজন এত ভালো ডিটেলস পাঠিয়েছিল, পুরো রুট বলে দিয়েছিল, এখান থেকে শিয়ালদা যাওয়া হবে, শিয়ালদা থেকে ট্রেন ধরা হবে, এই এক্সপ্রেসে করে যাবে, এই টাইমে নামবে, এত ডিটেলস দিয়ে দিয়েছিল। সেই ডিটেলস পাঠানো হয়েছিল, সেই ডিটেলস আমরা সোজা পাঠিয়ে দিয়েছিলাম আসানসোল দুর্গাপুরের রেসিপি, তাকে পাঠিয়ে দিয়েছিলাম। তিনি তাদেরকে কিন্তু অন স্পট ইন্টারসেপ্ট করেছে, অন স্পট স্টেশনে ইন্টারসেপ্ট করে তাদেরকে ওখানেই অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, এবার এটা বলো, কোশ্চেন ভুলের ব্যাপারটা বলো। ভুল নিয়ে আমরা স্যারের সঙ্গে দেখা করলাম, স্যার দেখা করতে জোরে বলো। স্যারের সঙ্গে আমরা দেখা করলাম। এবার স্যার আমাদের ভরসা দিয়েছে 3টে কোশ্চেন, 2টো নেপালি আর 17 যে রং কোশ্চেনটা ছিল, ওই 3টে কোশ্চেন 90% চান্স আছে, ওই 3টে কোশ্চেন হচ্ছে 99% ধরেই চলতে হবে ওটা ক্যান্সেল হওয়ার। আর বাকি যে ডাউটফুল যেগুলো আছে ওগুলা বাকি 8টা, ওটা নিয়ে হচ্ছে আলোচনা চলছে এবং হচ্ছে পিআরবি পরবর্তীকালে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে কিছু একটা সলিউশন দেবে। এটা হচ্ছে কোশ্চেন ভুল সংক্রান্ত, আমি রং অ্যান্সার সংক্রান্ত বা ভুল সংক্রান্ত যা যা ডিটেলস ছিল ওটা আমি আপডেট দিলাম। আর নাম্বার 2 আমি আসছি ওই ঘড়ি নিয়ে বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে, যেটা হচ্ছে আমাদের ডাউটফুল বা জিজ্ঞাসা ছিল, ওটাও স্যারকে আমরা জানালাম ওই টাইমের ব্যাপার নিয়ে। স্যার বললেন যে প্রতিটা কেন্দ্রে বা প্রতিটা হলে তো ঘড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এবারে স্যার যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে 1 ঘন্টার পরীক্ষায় প্রতি 15 মিনিট অন্তর হচ্ছে বেল দেওয়ার একটা ব্যবস্থা করবেন, আর 2 ঘন্টার পরীক্ষা হলে 2 ঘন্টার পরীক্ষা হলে আধ ঘন্টা অন্তর বেল দেওয়ার ব্যবস্থা করবে। আর আমরা বললাম স্যার ডিজিটাল ঘড়ি না হলেও অ্যানালগ ঘড়ি যাতে হচ্ছে ব্যবস্থা করে বা অ্যালাউ করা হয়, কিন্তু এখন যা সিস্টেম এসে গেছে অ্যানালগ ঘড়িও আর ডিজিটালের মধ্যে কোনো সেইভাবে পার্থক্য বোঝা সম্ভব হচ্ছে না। অনেক সময় অ্যানালগ ঘড়ির মধ্যেও অনেক কিছু ফাংশন থাকে, এই কারণে স্যার বললেন অ্যানালগ ঘড়ি অ্যালাউ করতে পারবেন না। আর এটাই হচ্ছে আমাদের হচ্ছে দুটো হচ্ছে স্যারকে জানালাম। এবারে স্যার যেটা ভাববে স্যার এই সিদ্ধান্তটাই জানালেন, এটাই। ওবিসি ইডাব্লিউএসটা নিয়ে বলে দিই, তারপর ওই মাঠ নিয়েও বলা হবে। মাঠের কি ডিটেলসে 400 মিটার হবে না 200 মিটার হবে। ওবিসি ইডাব্লিউএস নিয়ে বলে যেটা বোর্ড ডিসিশন নিয়েছিল, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট BCWD থেকে একটা চিঠি এসেছিল যে আমরা এই তারিখ থেকে 14/6 থেকে আমরা সার্টিফিকেট ইস্যু করা শুরু করবো নতুন ক্যাটাগরিদের জন্য, যারা নতুন চেঞ্জ হয়েছে। তাই জন্যেই কিন্তু পিআরবি ডিসিশন নিয়েছে যে এই 14/6 ডেটটা কোত্থেকে আসছে, হঠাৎ করে কোথা থেকে উঠে আসছে। তাই জন্য কিন্তু পিআরবি এই ডিসিশনটা নিয়েছিল। কিন্তু প্রবলেমটা এখন কি দেখা গেছে, যাদের অলরেডি ইডাব্লিউএস ছিল, অলরেডি ইস্যু হয়ে গেছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, যাদের অলরেডি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ইস্যু একবার হয়ে গেছে, তাদের 2 নম্বর বার আর ইস্যু হবে না। এটা পিআরবি আজকে স্বীকার করেছে। তাহলে কি করণীয়, তারা কিন্তু একটা রিটেন ডিক্লারেশন দেবে। আপাতত কাউকে বাদ দেওয়া হচ্ছে না, স্যার এটা বলেছেন যে আপাতত কাউকে বাদ দেওয়া হচ্ছে না। আপাতত পিআরবি ফাইনাল ডিসিশন নেয়নি, ওই 14/6 ডেটটার জন্য ফাইনাল ডিসিশন নেয়নি, কিন্তু পিআরবি কাউকে বাদ দেবে না। লিখিত ডিক্লারেশন দিয়ে দেবে, সে লিখিত ডিক্লারেশন দেবে যে আমি সদ্গব ক্যাটাগরি ক্যান্ডিডেট, আমি চেষ্টা করেছি সার্টিফিকেট পাওয়ার, কিন্তু সার্টিফিকেট যেহেতু দেওয়া হয় না, কোনো নিয়ম নেই, আমি বার করতে পারিনি, আমাকে যেন ইডাব্লিউএস হিসাবে অ্যাকসেপ্ট করা হয়। এবং যারা নতুন ওবিসিতে এসছো তাদের কিন্তু ইডাব্লিউএস বেনিফিট নিতে গেলে এই বছরের সার্টিফিকেট ম্যান্ডেটারি, কারণ যেটা রিক্রুটমেন্ট রুল যেভাবে চলে সেই রিক্রুটমেন্ট রুল অনুযায়ী কিন্তু 100 রোস্টার পয়েন্ট কিন্তু যতদিন অবধি রিক্রুটমেন্ট আমাদের চলবে 100 রোস্টার পয়েন্ট কিন্তু ততদিন অবধি ভ্যালিড, ঠিক আছে? এই হলো একটা ব্যাপার। তো সদ্গবদের যে ইস্যুটা আছে, মেনলি সদ্গবদের ইস্যুটা মোটামুটি সলভ হয়ে গেল। যাদের কাছে অলরেডি এই বছরের সার্টিফিকেট আছে এবং যাদের কাছে এই বছর সার্টিফিকেট নেই, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অমৃতা সিনহা ম্যাডামের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের রেফারেন্সে কিন্তু তোমরা নতুন সার্টিফিকেট বার করতে পারো, ঠিক আছে? আর কিছু বলার ছিল? আচ্ছা, আমি গ্রাউন্ড নিয়ে আমাদের কাছে যে আপডেটটা স্যার দিয়েছেন, গ্রাউন্ড নিয়ে স্যার যে আপডেটটা দিয়েছেন সেটা হচ্ছে মাঠের পরিমাণ খুবই কম থাকার জন্য ওইভাবে 400 মিটারের গ্রাউন্ড হচ্ছে সব জায়গায় তো নেই। তাই জন্য স্যার বলছে যদি 400 মিটারের গ্রাউন্ড হচ্ছে করাতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে, এবং বলছে দিন রাত ধরে হচ্ছে দিন এবং রাত্রি ধরে হচ্ছে তাহলে স্টুডেন্টকে ডেকে ডেকে মাঠ করাতে হবে। তাই স্যার বলছে 200 মিটার যেরকম হচ্ছে 200 মিটারও হবে, আর 400 মিটার যেখানে আছে 400 মিটারও চলবে। এটা স্যার বললেন কিছু করার নেই, কারণ হচ্ছে মাঠের পরিমাণ খুবই কম। এই অবধি আমরা হচ্ছে স্যারের কাছ থেকে হচ্ছে প্রত্যুত্তর পেলাম, যেটা পেলাম সেটাই হচ্ছে সবাই সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ। এবং শেষে একটা জিনিস বলবো, দেখো এর আগেও কিন্তু পিআরবির অনেক পরীক্ষায় অনেক রকমের প্রবলেম হয়েছে। আমরা লেডি কনস্টেবল নিয়ে অ্যালিগেশন পেয়েছি, আমরা তার আগের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অ্যালিগেশন পেয়েছি।
অনেক আমরা অ্যালিগেশন পেয়েছি। এবং স্যার একটা কথা বলেছিলেন আমাকে অনেকদিন আগে, যে নাথিং ইজ ফুল প্রুফ, যে নাথিং ইজ ফুল প্রুফ, কোনো জিনিসকে পুরোপুরি আটকানো সম্ভব না। কিন্তু স্টুডেন্টরা যদি এসে হেল্প করে, যেমন এইবার অনেক স্টুডেন্টরা মিনিমাম আমাদের যে ইনফরমেন্ট ছিল, প্রত্যেকটা যেখানে দালাল চক্র অ্যাক্টিভেট হয়েছে সেখানে আমরা ইনফরমেন্ট পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে গ্রুপের ভিতর ঢুকে ঢুকে আমরা ইনফরমেশন পেয়েছি। এরকম যদি স্টুডেন্টরা হেল্প করে তবেই কিন্তু আমরা এই করাপশন পরীক্ষাটা হচ্ছে স্বচ্ছভাবে এগাতে পারবো এবং হচ্ছে করাপশনের বিরুদ্ধে আমরা হচ্ছে স্ট্রংভাবে মানে স্ট্রংলি আমরা হচ্ছে প্রতিবাদ করতে পারবো বা সক্রিয় হয়ে আমরা পিআরবি বোর্ড বা পুলিশ বা আমাদের যে সমস্ত স্যারেদেরকে সাহায্যও করতে পারবো এবং আমাদের হচ্ছে নির্দিষ্ট রিকোয়ারমেন্টটাও ফ্রেশভাবে করাতে সাহায্য করতে পারবো। এবং নতুন রিক্রুটমেন্ট নিয়ে আসবে, ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে, ডিটেলস আমি পেয়েছি, কিন্তু এখানে ভিডিওতে আমি বলবো না, কারণ এই ডিটেলস নিয়ে কী হবে, ওই মানে মিস ইনফরমেশন ছড়ানো হবে, কেউ নিজের কোর্স বিক্রি করা শুরু করে দেবে। কিন্তু নতুন ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে, কেপি ডাব্লিউবি সব রিপোর্ট হয়েছে, তোমরা জানতে পেরে যাবে আস্তে আস্তে, কিন্তু তার বেরোবে, তার ফুল নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। একদম। ওকে, থ্যাংক ইউ সো Thank মাচ, you. আর বেস্ট অফ লাক। বেস্ট অফ